ফিফা বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেছে। মাত্র 186 দিন পর উত্তর আমেরিকার 3 দেশে বাজবে ফুটবল উৎসবের দামামা। শুরু হবে পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা। ফিফা আশা করছে এবার একযোগে প্রায় 6 বিলিয়ন মানুষ দেখবে টুর্নামেন্টটি। ইতোমধ্যেই 2026 বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে। কোন দল কোন গ্রুপে পড়েছে, কার প্রতিপক্ষকে, সবই জানা। বাকি ছিল কেবল গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ও সময়সূচি। ড্র অনুষ্ঠানের ঠিক একদিন পর শনিবার রাতে সেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াই শুরুর। উদ্বোধনী ম্যাচে দেখা যাবে 2010 বিশ্বকাপের পরিচিত দ্বৈরথ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় 11 জুন রাত 1টায় মেক্সিকো সিটিতে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আরও 6 দিন। আলবি সেলেস্তেদের বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় 17 জুন সকাল 7টায়। কানসাস সিটিতে আফ্রিকার দেশ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি বাহিনীরা বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাসে। 22 জুন রাত 11টায় ইউরোপের দেশ অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা খেলবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্দানের বিপক্ষে। 28 জুন সকাল 8টায় ডালাসে গড়াবে ম্যাচটি। অর্থাৎ গ্রুপ পর্বের খেলার সমাপ্তি ঘটবে আর্জেন্টিনা জর্দান ম্যাচের মধ্য দিয়েই। এবারের বিশ্বকাপে দল বেড়েছে 16টি, 32 থেকে সংখ্যাটা দাঁড়িয়েছে 48টিতে। ফলে প্রতিযোগিতা বাড়ায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জও কঠিন হয়েছে। এর আগে মাত্র দুটি দেশই বিশ্বকাপ ধরে রাখতে সক্ষম হয়েছিল, 1934 ও 38 সালে ইতালি এবং 1958 ও 62 সালে ব্রাজিল। তাই ইতিহাসের পথে হাঁটতে হলে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে কঠিন পথ, এমনটি বলাই যায়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।